চ্যাম্পিয়ন, কংগ্রাচুলেশনস, হিউজ কংগ্রাচুলেশনস। চারটিখানি কথা না, একটা মেয়ের চ্যাম্পিয়ন হওয়া এই সমাজ, এই দেশ খুব কঠিন। সেই জায়গায় চ্যাম্পিয়ন এবং যাকে আপনি হারিয়েছেন তিনিও অনেক ভালো খেলেন। সো আপনার ফিলিংসটা কি? অনেক ভালো লাগছে আসলে। তাইকোয়ান্দোতে আরেকটা যেটা ইভেন্ট আছে সেটা আমি পুমসে, এবং আমি 9 বছর ধরে করছি এবং আমি 9 বছরই পুমসে করেছিলাম। কিন্তু নতুন করে স্পোর্টসের জন্য আগে লাস্ট 2 মাস ধরে আমি ফাইট করেছি, এবং ফাইট করে আমার কোচের সাহায্যে আমি এই পর্যন্ত আজকে আসতে পেরেছি। তো খুবই ভালো লাগছে, এবং আমার কোচকে অনেক বড় ধন্যবাদ দিতে চাই যে উনি না থাকলে আসলে আমি এই পর্যন্ত হয়তো আসতে পারতাম না। জি, আমার মায়ের সবচেয়ে বড় সাপোর্ট দিয়েছে আমাকে, এবং হ্যাঁ, আমি ওনার উপর পুরো কৃতজ্ঞ। হাউ ওয়াজ ইউর জার্নি, মানে শুরুটা কীভাবে হয়েছিল? শুরুটা হয়েছিল নতুন করির অ্যানাউন্সমেন্ট যখন দিয়েছে তখন হলো যে তখনও আমি ভেবেছিলাম হয়তো কুমসে থাকবে, কিন্তু দেখা যায় যে পরে হচ্ছে ফাইটিংই শুধু ছিল। তারপরে আমার কোচকে আমি বললাম যে স্যার এখানে হয়তো শুধু ফাইটিং আছে। তারপরে সেই দিন থেকেই আমি হচ্ছে প্র্যাকটিস শুরু করেছি, এবং টানা 2 মাস আমি প্র্যাকটিস করলাম, এবং আজকে আমি এখানে এসে চ্যাম্পিয়ন হতে পেরেছি। অনেক স্পোর্টস আছে, বাট কেন তাইকোয়ান্দো? তাইকোয়ান্ডোটা শুরু করেছিলাম আত্মরক্ষার জন্য, এবং এখানে অনেক ডিসিপ্লিন আছে সেটার জন্য। তো নিজের সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য তাইকোয়ান্ডো আমি শুরু করেছিলাম। হ্যাঁ, এটি। বাবা মা নিশ্চয়ই গর্বিত আপনাকে নিয়ে, এবং আপনাকে কতটুকু প্রাউড দেয়, কতটুকু মানে ভালো ফিলিং দেয় যে এই জিনিসটা আমাকে কনফিডেন্স বাড়িয়েছে, মেন্টাল হেলথ ভালো করেছে? আমার মা আমার সবচেয়ে বড় সাপোর্ট। উনি আমাকে একদম শুরু থেকে সবসময় সাপোর্ট দিয়ে এসেছেন। এই জন্য ফিলিংটা আসলে অনেক অন্যরকম, এটা বলে বোঝানো যাবে না। আপনি কিছুটা ইমোশনাল? আজকের এই দিনে আসলে ওর বাবার সাথে থাকার কথা ছিল, তো মাত্র 35 দিন আগে ওর বাবা মারা গেছে। ও তারপরেও খেলাটা কুইট করেনি, মানে ওই জয়টা আজকে এই জন্যই তাকে ছাড়া খুব মিস করছি। যে আমি ভেবেছিলাম যে ও আর খেলবে না হয়তো, তো তারপরেও যখন ও চালিয়ে গেল, মানে জিতে গেল আমার কাছে তখনই। আর এত বড় দুর্ভাগ্যটা, মানে এই ঘটনাটা ঘটবে বা এরকম কিছু হবে আমরা কেউ আশা করিনি। তো আজকে আসলে ওর বাবার কাছে উৎসর্গ করে দিলাম, আর জার্নিটা চলুক। নতুন কুড়িকেও ধন্যবাদ। আমি একটা আসলে ওকে দেশসেরা খেলোয়াড় বানাতে চেয়েছিলাম। সাফ গেমস বা অলিম্পিক্স এগুলো অনেক পরের ব্যাপার। আমাদের খেলাধুলায় যথেষ্ট দুর্নীতি আছে। আমি ওর সাথে 9 বছর ধরে ওর পথে হাঁটছি, ওর সাথে ওকে নিয়ে। আশা করব নতুন কুড়ির কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও দুর্নীতিটা যেন আসলে খেলাধুলা থেকে যদি সরিয়ে ফেলা যায়, তাহলে নতুন কুড়িটা চলুক, ছোট ছোট বাচ্চারা উঠে আসুক, তারপরে আমরা অলিম্পিকের স্বপ্ন দেখতে পারবো। এখন মাঠে আসবে ওর জার্নিটা আমি শুনলাম যে দঙ্গল সিনেমা দেখেই নাকি আপনি স্টার্ট করে দিয়েছিলেন, কি সেটা? সেটা 2017 সালের কথা। আমির খানকে দেখে আমি ইন্সপায়ার, তারপরে ভাবলাম যে আমার মেয়েও নামুক। ওই ইনডোর ম্যাটই ওর প্রথম ম্যাট। তখন 17 সালে ওর মাত্র 4 বছর। ওকে আমি স্কুলের আগে তাইকোয়ান্দোতে দিয়েছি, এইটা ওর প্রথম ভালোবাসা। তো যখন নিয়ে আসছিলাম আসলে ফিডারে করে দুধও খেত, ওয়াটার ব্রেক বলে এইখানে। তো আসলে স্যাররাও অনেক মজা করতেন যে ওকে তো ফিডার খাওয়াতে হবে। সেই ভালোবাসা থেকে ও আসলে ওর বাবা মারা যাওয়ার 3 দিনের দিনও বলছে যে মা প্র্যাকটিসে যাই। তো ও আমার ট্রু ফাইটার গার্ল। ম্যাটের ফাইটিং শুধু না, শি ইজ মাই ট্রু ফাইটার গার্ল। দোয়া করবেন ওর জন্য। চ্যাম্পিয়নশিপ আলহামদুলিল্লাহ, দিস ইজ ফর ইউ। নিশ্চয়ই আপনি আপনার বাবাকে উৎসর্গ করতে চাইবেন। আর বাবার ব্যাগটা কত ছিল, কতটা সাপোর্ট ছিল? বাবাও আমাকে কখনো খেলাতে বাধা দেয়নি। উনি আমাকে সবসময় সাপোর্ট করেছেন, সবসময় বলেছেন তুমি এগিয়ে যাও এবং খেলাটি চালিয়ে যাও। তো আজকের এই জিতটা আসলেই ওনাকে স্মরণ করে, এবং এই খেলাটা আমি হয়তো বাবার জন্যই জিতে গেলাম। থ্যাংক ইউ।